হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে ফটোশুট করতে। একদম কুমোরটুলি বলা চলে না, কারণ কুমোরটুলি একটাই আছে কলকাতায়। হ্যাঁ, কিন্তু এটা আমাদের লোকেশনে একটা ঠাকুর বানানোর জায়গা, যেখানে আমরা যাচ্ছি। তো চলো আজকে ওর লুকটা দেখো আর আমারটা এই যে আমাকে বলেনি যে ও সাদা শাড়ি পরছে, নাহলে আমিও পরতাম। আমার হুট করে লাস্টে ডিসাইড করেছি এটা। ঠিক আছে, আমাকে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ওরটা জানাতে হবে না, আমারটা জানালেই হবে। টাটা। বাই দ্য ওয়ে, ভিডিওর ইন্ট্রো আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি এত সময় বুঝেই গেছো আমরা দুজনা চলে গেছিলাম আমাদের এখানে ছোট্ট একটা কুমারটুলিতে। কুমারটুলি বলা চলে না, কুমারটুলি তো একটাই রয়েছে কলকাতাতে, বাট আমাদের এখানে যেখানে ঠাকুর বানাই, তো অনেক দিনের ইচ্ছা ছিল দুই বান্ধবী মিলে একটু গিয়ে কিছু ফটোশ্যুট করব, তো তার জন্য আমরা দুজনা মিলে বেরিয়ে পড়েছিলাম। বিশ্বকর্মা পুজোয় আমরা বেরিয়েছি না ঘিরে। বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা বেরিয়েছি। কোন পারপাসে দেখতে বেরিয়েছি জানি না, ঠাকুর দেখতে বেরোয়নি। না, কেন বেরিয়েছি সেটাই জানি, সেটাও জানি না। ঠিক আছে, তো চলো। শুধু বেরিয়েছি, আর তাও আবার কি শাড়ি পরে বেরিয়েছি। এই আগের বার মনে আছে ভাই, সেই শপিং মলে গিয়ে রিয়াকশন নিচ্ছিলাম আমরা। বিবাহিত মহিলা আমরা, আজকেও আবার সে লাল লাল পরে চলে এসেছি বিবাহিত একদম। মহিলা। চলে এসেছি বিশ্বকর্মা পুজো দেখতে। একদম একদম প্যান্ডেলের মধ্যে ঢুকছি, তো চলো বাকিটা দেখাচ্ছি। তো চলো ঠাকুরটা দেখাই। জানো তো, আমার কিন্তু সেরকম একটা ভ্লগ ভিডিও করাই হয় না, কিন্তু অনেকদিন পর পর যখন ভ্লগ ভিডিও করি, ভিডিওতে কথা বলতে না আমার একটু বাদোই লাগে। আর এমনিতে ওখানে গান চলছিল, আমাকে তো মিউট করে দিতেই হতো। যাই হোক, তো যাওয়ার পথে চোখে পড়ে গেছিলো বিশ্বকর্মা পুজো। আমাদের এখানে বেশ কয়েক জায়গায় বিশ্বকর্মা পুজো হয়, তাই ওখানটায় চলে গেছিলাম ঠাকুরটা দেখতে। আর আমার কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু পুজো পুজো ব্যাপারটা চলে আসে। বাই দ্য ওয়ে, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। জানো তো, দুই বান্ধবী মিলে দুর্গা ঠাকুরের সামনে ফটো তোলার এই ব্যাপারটা আগের বছর দুর্গাপুজো থেকে প্ল্যান করা হচ্ছিল, বাট আমাদের সময়ের জন্য আমরা করতেই পারছিলাম না। মানে যেদিন ওর সময় হচ্ছে তো সেদিন আমার হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি এই বছর দুজনা মিলে চলে গেছিলাম ফটোশ্যুট করার জন্য। সত্যি কি অদ্ভুত তাই না? আমরা বাঙালি, আমরা 5 দিনের আনন্দের জন্য 360 দিন অপেক্ষা করে থাকি। আর হ্যাঁ, আমি এটাও মানি এই দুর্গাপুজো সবার জন্য আনন্দের হয় না। যাই হোক, তারপর তো দুই বান্ধবী মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থানে। আর পাশেই ছিল একটা অনেক বছর পুরনো বাড়ি। তো আমি জানি না বাড়িটায় কোনো লোকজন থাকে কিনা, বাট বাড়িটা অনেক বছরের পুরনো এবং দেখতে না অনেকটা সুন্দর। তাই ওখানে গিয়ে কিছু ফটো আর ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। যেহেতু পুজো আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা ফটোশ্যুট করতে গেছি, বাট বাইরে থেকে কিন্তু কোনো ক্যামেরাম্যান ভাড়া করিনি, আমরা নিজেরাই নিজেদের ফটোশ্যুট করেছি। মানে মোবাইলেই ফটোগুলো সব ক্লিক করেছিলাম। সো আমার বান্ধবী আমাকে ফটো তুলে দিয়েছে, আর আমি আমার বান্ধবীকে ফটো তুলে দিয়েছি। আর আমাদের সাথে গেছিল আরও একজন, যে আমাদের দুজনকে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছিল। তো তার জন্য তো একটা থ্যাংক ইউ বলতেই হয়। সবাই কি ব্লগ করছি? দেখা কত থাকে, এখানে তো অল্প, ওই সাইডটা বেশি আছে। আমাদেরকে ওই জায়গাটা, এখানে রং না হওয়া ঠাকুর রয়েছে, রং না মানে রং করা ঠাকুরগুলো ওই সাইডে। তাই না? এবার আমার ফটো এই যে সিংহ ঠাকুর ফুল দিয়ে। মেঘা দিয়েছে। হ্যাঁ, আমার তো খেয়ে কাজ নেই। আমার ফটো তুলে দে। এই আরে ঠিক আছে, গাইস, ওই যে পিছনে ডাইনোসর, ওর পেছনে মহিষাসুরকে ডাইনোসর কামড়াচ্ছে। অনেক কিছু নিউ নিউ দেখা যাবে এইবার। হয়তো আমাদেরও ইচ্ছা ছিল, আর মা দুর্গাও চেয়েছিলেন যে আমরা এই বছর ফটোশ্যুটটা করি, কারণ আগের বছরের প্ল্যানটা সাকসেস হয়নি। তাই এই বছর কিন্তু সাডেনলি প্ল্যান করেই আমরা বেরিয়ে পড়েছিলাম দুই বান্ধবী মিলে। জানো তো, ওই দিন ছিল বিভৎস গরম, তার মধ্যে দেখেও কিন্তু আমি একটু মেকআপ টাচ আপ করেছিলাম, সেটা তোমরা দেখে বুঝতে পেরেছো। যেহেতু শ্যুট করতে যাব, মেকআপ টাচ আপ না করলে ভালো লাগতো না, তার জন্যই করেছিলাম। না হলে আমি অতটা মেকআপ টেকআপ করি না, তোমরা যারা ভিডিও দেখো অনেকেই জানো। আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা কোথায় যাবো যাই না, বাড়ি যাবো। চলো।
জানো তো ফটোশ্যুট করতে গিয়ে দুই বান্ধবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তার কারণ হচ্ছে আমরা যেখানে ফটোশ্যুট করতে গেছিলাম ওখানে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ঠাকুর তৈরির কাজ কিন্তু জোর কদমে চলছিল, তো তার জন্য বাইরের কোনো লোকজন অ্যালাউ করছিল না। তো আমরা গিয়ে একটু কথা বললাম, তো ফার্স্টে তো দুই একজন বললো যে না এখন কাজ করব আমরা, এখন এখানে করা যাবে না কিছু, মানে তাদের সময় নষ্ট হয়ে যাবে, এরকম অনেক ধরনের কথা বলছিল। তো আমরা কিছু সময় কথাবার্তা বললাম কয়েকজনের সাথে যে আমরা এত কষ্ট করে সেজে গুজে এসেছি, তো আমাদের 5-10 মিনিট সময় দিন, তার মধ্যে আমরা শ্যুটটা কমপ্লিট করে ফেলবো। প্রথম দিকে না বললেও আরও যারা কাজ করছিলেন তারা আমাদেরকে বলেছিল তোমরা যা করবে একটু তাড়াতাড়ি করো তাহলেই হবে। তো আমাদেরকে মিনিমাম আধ ঘন্টা মতো থাকতে দিয়েছিল, তার মধ্যে তো আমাদের শ্যুট করা কমপ্লিট হয়ে গেছিল। আগেই বলেছিলাম ওই দিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, তো ওখান থেকে কিন্তু আমাদের ফ্যান লাইটেরও ব্যবস্থা করে দিয়েছিল। বাই দ্য ওয়ে এভাবেই আমাদের ওই দিন শ্যুটটা কমপ্লিট হয়েছিল, আর আমরা কিছু ফটোও তুলেছিলাম, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি।